হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 239তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের ষটবিংশ বা 26তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ত ইয়ত নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মিয়িতৎ আত্মনিয়েব বশম নয়েত। অনুবাদ: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। এই শ্লোকে ভগবান বলল যে চঞ্চল এবং অস্থির অর্থাৎ ভিন্ন দিকে প্রবাহিত হয় এবং স্থির নয়, এবং বিভিন্ন দিকে প্রবাহিত হয় যে মন, এবং মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে তাকে প্রত্যাহার করে, নিবৃত্ত করে বা নিয়ন্ত্রণ করে তাকে হচ্ছে আত্মার বশে আনতে হবে। আত্মা ঠিক যেভাবে চাবে মন ঠিক সেইভাবে পরিচালিত হবে। আত্মা যেভাবে তাকে পরিচালনা করবে, অর্থাৎ নিজে যেভাবে পরিচালিত করা হবে পরমাত্মার দ্বারা, সেইভাবেই মন পরিচালিত হবে। এমন স্থিতিতে নিয়ে আসতে হবে, সেই বিষয়টা ভগবান আমাদেরকে বলল এবং অর্জুনকে বলেছিল। অর্জুনের মাধ্যমে আমাদেরকে, গোটা জগৎবাসীকে বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: মন স্বভাবত চঞ্চল ও অস্থির, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলিকেও বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয়ের প্রীতিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখের ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।